তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। শীতের সময় একটুখানি গরম গরম পকোড়া হয়ে গেলে কেমন হয়, ভালোই তো লাগে। তো চলো, বাঁধাকপি দিয়ে পেঁয়াজ গাজর সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে আজকে একটা পকোড়া করা যাক। তো এক এক করে সমস্ত সবজিপাতি আমি কেটে নিচ্ছি। ফার্স্টে বাঁধাকপিটা কেটে নিলাম, তারপরে পেঁয়াজ গাজর এইভাবে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো কেটে নেবো। কেটে নিয়ে তো অন্য দিকের ব্যাটারটা রেডি করে নিই। আগের দিনকেও একটা রেসিপি করেছিলাম, তো সেখানে কিছুটা বেসন বেঁচে গেছিলো। এবারে কোনো জিনিস তো নষ্ট করা ভালো না, না? ভিডিও করছি তার মানে এটা না যে আমি সমস্ত জিনিস নষ্ট করে ফেলবো। তাই ভাবলাম সেই ব্যাটারটাও দিয়ে নিই, সাথে আরও বেসন, কাঁচা লঙ্কা, ওইদিকে গুঁড়ো মশলা দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব। শীতকালে গরম গরম পকোড়া সবারই খেতে ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে একবার রেসিপিটা বানাতে। হাতে 5 মিনিট সময় থাকলে এসব রেসিপি ঘরে এমনিই বানানো যায়। তো দেখতেই পাচ্ছ, বেসনটা আগের দিনে যেটা ছিল সেটা দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো যেগুলো ছিল সেটাও দিয়ে নিলাম। এবারে নর্মাল শুধু পকোড়ার মতন ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরমও হয়ে গেছে। এবারে এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। ভাজতে হবে কিন্তু খুব ভালো করে, না হলে সেই একটা কড়মড়ে আওয়াজটা কিন্তু আসবে না। তো চলো, ভাজাটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। অলমোস্ট আমাদের ভাজা হয়েই গেছে। তো উল্টে পাল্টে সবগুলোই দেখে নিতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। যা প্রচণ্ড শীত পড়েছে, এই শীতে কম্বল গায়ে দিয়ে এই গরম গরম পকোড়া, ব্যাস আর কে দেখে। পকোড়াটার একটা বাইট নিচ্ছি, দেখো কতটা কড়মড়ে হচ্ছে। উফ, জাস্ট অসাধারণ।